আজকে আমরা চতুর্ভুজ সমান ত্রিভুজ অঙ্কন করা শিখব। একটি চতুর্ভুজ অঙ্কন করে চতুর্ভুজ অঙ্কন করে তার সমান ক্ষেত্রফলযুক্ত ত্রিভুজ আঁকো। ত্রিভুজ আঁকো দাঁড়ি অঙ্কন প্রণালী লিখো। তাহলে অঙ্কন প্রণালী লেখো এবং প্রমাণ করো। প্রথমে চারটি সরল রেখাংশ দ্বারা বদ্ধ একটি চতুর্ভুজ বানাও। চারটি সরল রেখাংশ দ্বারা বদ্ধ চিত্র স্কেল পেন্সিলে করবে। এই তো এখানে তোর কিসের অভাব আছে? ছোট পেন্সিল হবে। স্কেল নিয়ে কর। ঠিক আছে স্যার। ছোট পেন্সিল তাহলে এটা একটা চতুর্ভুজ হলো। নাম দিয়ে দাও এ বি সি ডি। এ বি সি ডি। আমাদের কি করতে হবে? এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফলযুক্ত ত্রিভুজ আঁকতে হবে। আমি এই দিকটা লিখছি। কল্পনা কি? ধরি এ বি সি ডি হলো একটি চতুর্ভুজ। এ বি সি ডি হলো একটি চতুর্ভুজ। করণীয় কি করতে হবে? কোশ্চেনে কি বলছে? কর ও মধ্যমা দীর্ঘ অন্তস্থ। করণীয় চতুর্ভুজ অঙ্কন করে হবে। একটি চতুর্ভুজ অঙ্কন করে তার সমান ক্ষেত্রফলযুক্ত ত্রিভুজ আঁকো। তাহলে করণীয় কি হবে? আমাকে এ বি সি ডি চতুর্ভুজটির সমান ক্ষেত্রফলযুক্ত ত্রিভুজ আঁকতে হবে। আমাকে এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফলযুক্ত ত্রিভুজ আঁকতে হবে। ঠিক আছে? এরপরে কি আছে? অঙ্কন প্রণালী লেখা আছে। অঙ্কন প্রণালী চতুর্ভুজ আঁকা হয়ে গেছে। অঙ্কন প্রণালী হলো এ কমা সি যুক্ত করি। আমার সঙ্গে সঙ্গে করবে। এ বিন্দুর সঙ্গে সি বিন্দু যোগ করবে। এ কমা সি সমস্ত কাজ স্কেল পেন্সিলে হবে, আন্দাজে করলে হবে না। সমস্ত কাজ স্কেল পেন্সিল হবে। এ কমা সি যুক্ত করি। এবার এই লাইনটা মুখস্থ করো আগে। শীর্ষবিন্দু ডি দিয়ে কর্ণ এসি এর সমান্তরাল সরল রেখা ডিপি টানি। ডিপি শীর্ষবিন্দু, এই যে ডি, এই শীর্ষবিন্দু ডি দিয়ে কর্ণ এসি এর সমান্তরাল লাইন টানবো। কি করে? সি তে কম্পাস বসাবো, বসে এটা চাপ কাটবো। এই মাপটা নিয়ে ডিতে বসে উল্টো দিক থেকে চাপ কাটবো। সিতে বসে চাপ কাটো,
ওই মাপ নিয়ে ডি তে বসে উল্টো দিক থেকে চাপ কাটো। এবার এখান থেকে গ্যাপটার মাপ নাও, এইটুকুন গ্যাপের মাপ নাও, এইটুকুন এখানে কম্পাস বসে এইটুকুন গ্যাপের এই মাপটা এখান থেকে কাটো, এখান থেকে বসিয়ে এরকম লাইনটা দাও। বুঝেছি? মুখস্থ করবো আঁকবো। এবার কি করব, ভূমি বিসি কে বর্ধিত করি, ভূমি বিসি কে বর্ধিত করি। এই যে ভূমিটাকে বাড়াবো, কতক্ষণ বাড়াবো, ধরি বর্ধিত বিসি কমা ডিপি কে ই বিন্দুতে ছেদ করেছে। এই বাড়াবো, ডিপি কে ই বিন্দুতে ছেদ করেছে। ভূমি বিসি কে বর্ধিত করি, ধরি বর্ধিত বিসি ডিপি কে ই বিন্দুতে ছেদ করেছে। এ কমা ই যুক্ত করি, এ কমা ই যুক্ত করি। এ বিন্দুর সঙ্গে ই বিন্দু যোগ করব, এ কমা ই যুক্ত করি। অঙ্কিত হলো চতুর্ভুজ এ বি সি ডি সমান ত্রিভুজ এ বি ই। এটা এই ত্রিভুজটা হয়েছে, চতুর্ভুজটা সমান এই ত্রিভুজটা। এই যে চতুর্ভুজ সমান ত্রিভুজ আঁকাটা হলো, তার প্রমাণ দেখো কি করে হয়েছে। প্রমাণ, ত্রিভুজ এ সি ডি ও ত্রিভুজ এ সি ই। ত্রিভুজ এ সি ডি বলতে কোন ত্রিভুজটা কথা বলা হচ্ছে? ত্রিভুজ এ সি ডি মানে এই ত্রিভুজটা কথা বলা হচ্ছে। সমর্থন হোক। আবার ত্রিভুজ এসিই মানে এরকম সরু ফালির মতো, এটা ঠিক আছে? তাহলে ত্রিভুজ এসিডি আর এসিই এদের একই ভূমি। এই দুটো ত্রিভুজ কার উপর দাঁড়িয়ে আছে? এই এসি এর উপর দাঁড়িয়ে আছে না? একই ভূমি এসি এবং এরা একই সমান্তরাল যুগল, একই সমান্তরাল যুগল, যুগল মানে দুই, একই সমান্তরাল যুগল এসি ও ডিপি এর মধ্যে অবস্থিত। এসি আর ডিপি এর মধ্যে অবস্থিত। সমর্থন পাই কেন পাবো? আমি এই যে এসি এর সঙ্গে সমান্তরাল করে ডিপি অঙ্কন করেছি, সমান মানে একান্তর গুণ করে। ঠিকই আছে লেখাটা। আমরা তো উপপাদ্য করেছি 24 নম্বর উপপাদ্যে, একই ভূমি 24 না 25 নম্বরে ছিল। একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, ত্রিভুজগুলির ক্ষেত্রফল সমান। তাহলে আমি লিখতে পারবো না ত্রিভুজ এসিডি সমান ত্রিভুজ এসিই? পারবো। একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, ত্রিভুজগুলির ক্ষেত্রফল সমান। সমান চিহ্নে দুদিকে কি করা যায়? সম চিহ্নযুক্ত সমপদ যোগ করা যায়। আরে রাজরূপ কি শুনলো? সমান চিহ্নে দুদিকে সম চিহ্নযুক্ত সমপদ যোগ করা যায়। আমি ত্রিভুজ এবিসি টা যোগ করি, বাঁদিকে যোগ করি, ডান দিকেও ত্রিভুজ এবিসি যোগ করি। দেখ তো এই দুটো ত্রিভুজ মিলে কি জন্ম দিচ্ছে? ত্রিভুজ এসিডি, এই ত্রিভুজ আলাদা, আর এবিসি
আর এই যে এটা ওই তো এটা হ্যাঁ হ্যাঁ স্যার এটাই এটা মিলে এই দুটো মিলে কি দেবে বলো চতুর্ভুজ এবিসিডি সোফিয়া সমর্থন পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে অল্প না পুরো বুঝলে আবার এই দুটো ত্রিভুজ মিলে দেখো তো কি হবে এসিই আর ত্রিভুজ এবিসি সৌভিক এসিই ত্রিভুজ এবিসি এই দুটো ত্রিভুজ মিলে কি হবে হ্যাঁ পারবো চতুর্ভুজ এ দাঁড়া বলবি না ঠিক আছে বলবি না দেখ কি আছে ত্রিভুজ এসিই মানে এই ত্রিভুজটা আর এবিসি ত্রিভুজ মানে এই ত্রিভুজটা তাহলে কি হবে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা মিলে কি জন্ম দিচ্ছে রজত বল এবার আমি বলবো চন্দ্র চতুর্ভুজ এ বি সি সিই হ্যাঁ চতুর্ভুজ এ বি তোর সি মাথা ত্রিভুজ এবিই হবে ত্রিভুজ এবি এই দুটো ত্রিভুজ মিলে কি হচ্ছে ত্রিভুজ এবি কোথায় সিটা কোথায় গেল এই আর সিটা তো সেটা তোর বাড়ি চলে গেছে 205 পাতা বের করে 5 নম্বর কোশ্চেনটা দেখো পেজ নাম্বার 201 5 নম্বর কোশ্চেন 201 পাতা বের করে 5 নম্বর কোশ্চেনে কি বলেছে 5 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করে তার সমান ক্ষেত্রফল যুক্ত ত্রিভুজ আঁকো এই তো হ্যাঁ তাহলে একটা 5 সামান্তরিক অঙ্কন করি চার একটি কোণ 60 ডিগ্রি তার 6 নম্বর কোশ্চেনটা দেখ কি আছে পাশের বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি এবং এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন হ্যাঁ তো 6 নম্বরটা বুঝে যাবে 6 নম্বর কোশ্চেনটা দেখো 5 সেমি বাহুযুক্ত বর্গক্ষেত্র এটা 5 সেমি রেখাংশ আছে হ্যাঁ 6 সেমি তাই হোক 6 সেমি লাইন টানো নাম দাও বিসি দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এত বড় ওইছে 6 সেমি রেখাংশ আঁকলাম এই তো এত বড় হয়ে যায় এবার বর্গক্ষেত্র রাখতে হবে 6 সেমি বাহুযুক্ত বর্গক্ষেত্র তাহলে বি বিন্দু 90 ডিগ্রি কোণ ওটা দিন নজর রাজরূপ বিতে কম্পাস বসে বড় করে চাপ একই মাপ নিয়ে 3 বার 1 2 এখান থেকে 3 এরকম জুড়ে দেবো 90 ডিগ্রি কোণ হয়ে যাবে দাঁড়ান কেন বসাতে কষ্ট হচ্ছে নাই তো আছে এটা আমারটাকে নিয়ে আমাদের তো 6 সেমি বাহুযুক্ত বর্গক্ষেত্র রাখতে হবে তাহলে এই 6 সেমি রেখাংশের মাপটা নাও নিয়ে বিতে বসে উপরে চাপ কাটো এখান থেকে বসে ডান দিকে কাটো আবার সিতে বসে ডান দিকে কাটো সব দিক থেকে কিছু পারো না বিসি এর মাপ নাও মানে 6 সেমি মাপ নিলাম নিয়ে উপরে চাপ কাটবো এদিকে ডান দিকে কাটবো আর সিতে বসে উপরে কাটবো জুড়ে দাও পাশের সঙ্গে কোথায় বর্গক্ষেত্র হয়ে যাবে এ বি সি ওই ডি কম্পাস বর্গক্ষেত্র দিয়ে আমার জীবন একবার হতো ততক্ষণ যদি আমি স্যার একবার বলুন হ্যাঁ আরেকবার বলতে বলছি এই কিন্তু দাদা তুমি তো বাবা এই বিসি এর মাপ নেব হ্যাঁ ভালো করে তাকা এই মাপটা নিয়ে বিতে বসে উপর দিয়ে কাটবো সিতে বসে উপর দিয়ে কাটবো আর এখান থেকে ডান দিয়ে কাটবো একই মাপ নিয়ে সব দিক থেকে একই মাপ নিয়ে কাটবো তৈরি হয়ে গেল বর্গক্ষেত্র কাটে না এ বি সি ডি বর্গক্ষেত্র তৈরি হলো এবার বর্গক্ষেত্র আঁকার পর আমাদের কি বর্গক্ষেত্র সমান ত্রিভুজ আঁকতে হবে বর্গক্ষেত্র সমান ত্রিভুজ আঁকতে হবে হ্যাঁ ছেড়ে যাচ্ছে তাহলে কি করবো এসি যোগ করবো ইনজেকশনকে এরকম করে দাঁড়িয়ে দিয়েছে এসি যোগ করবো এরপরে কি করতে হবে জানো এসি যুক্ত করতে ডি বিন্দু দিয়ে কর্ণ এসি এর সমান্তরাল লাইন হ্যাঁ তাহলে সি কোণ সিতে কম্পাস ধরে চাপ কাটবো ডি তে বসে উল্টো দিক থেকে চাপ কাটবো সে না এই কম্পাসটা এখান থেকে ফাঁকটার মাপ নেবো এখান থেকে ফাঁকটার মাপ নেবো দে এবার দে ডিপি লাইন টেনে দেবো এরপরে ছবি কি করতে হবে স্যার জানি বি সি
বলো ভূমি বিসি কে বর্ধিত করি। ভূমি বিসি কে বলে দেওয়া হবে। এই ভূমিটাকে বাড়াবো, যেখানে ডিপি কে ছেদ করে তার নাম দেবো ই। তারপরে কি করতে হবে সাফিয়া? এরপরে কি করতে হবে? কে কে পারবে? এই তো বল। এ আর ই যুক্ত করি। এ কমা ই যুক্ত করি, বেশ করে তাহলে উত্তর হয়ে গেল। আমার ত্রিভুজটার নাম কি? এইটা এ বি ই, এটা হলো ত্রিভুজ। তুমি কোনো শেড দেবে না, আমি বোঝানোর জন্য দিলাম। তাহলে অঙ্কন করলাম, অঙ্কন করলাম 6 সেমি বাহুযুক্ত বর্গক্ষেত্র, 6 সেমি বাহুযুক্ত বর্গক্ষেত্র এ বি সি ডি সমান ত্রিভুজ এ বি ই। মানলাম? হ্যাঁ নম্বর কোশ্চেনটা করো 5। চলো এবার কোশ্চেন 5 নম্বর ভাই পাবি না বিয়াতে আমরা বলছে 5 সেমি বাহুযুক্ত একটি বর্গক্ষেত্র আঁকো। এটার নাম দাও বিসি, দৈর্ঘ্য 5 সেমি। আমার সঙ্গে সঙ্গে করো। 5 সেমি বাহুযুক্ত বর্গক্ষেত্র কি করে সৌভিক বর্গক্ষেত্র বানাবো? 5 সেমি রেখাংশ আকার করে 30 ডিগ্রি বলো বি বিন্দুতে কম্পাস বসে 90 ডিগ্রি কোণ আঁকবো। স্যার এখানে 60 ডিগ্রি দিয়েছে। ও বড়া চুপ করে যা করছিস তাই কর, আগে বর্গক্ষেত্র বানা। বিতে কম্পাস বসে বড় করে চাপ, সব জেনে ফেলেছে। 90 ডিগ্রি করে কেন? তার বর্গক্ষেত্র হতে গেলে তার যে কোনো 90 ডিগ্রি হতে হবে। হ্যাঁ, এবার বর্গক্ষেত্র এদিকে তাকাবি। বিসি এর মাপ নিলাম, এদিকে তাকা 5 সেমি, বিসি মানে 5 সেমি। এই মাপটা উপরে কাটবো, এখান থেকে বসে ডান দিকে কাটবো, আর সি তে বসে উপরে কাটবো, জুড়ে দেবো, বর্গক্ষেত্র হয়ে যাবে। প্রথম ধাপের কাজ হয়ে গেল। এ বি সি ডি বর্গক্ষেত্র আঁকা হলো। এইটুকু আগে করো। আমি পাবি না, আমার তো ছোটা বসে আছে। দেখো বর্গক্ষেত্র তো আঁকা হলো। এই বর্গক্ষেত্র সমান একটা সামান্তরিক আঁকতে বলেছে যার একটি কোণ 60 ডিগ্রি। নজরের দিকে রাখো। এই বর্গক্ষেত্র সমান সামান্তরিক আঁকতে হবে যার একটি কোণ 60 ডিগ্রি। এই বিন্দুটা কত ডিগ্রি দেখো তো? 60 ডিগ্রি। এই বিন্দুর সাথে যদি আমি বি বিন্দুর সঙ্গে এটা যোগ করে এরকম তুলে দিই, এটা মনে করো বিই নাম দিলাম, হলো। এবার এই যে বিসি ভূমি আছে আর এখানে উপরে মাথায় এডি আছে, এই বিসি আর এডিটা কি সমান্তরাল না? এটাকে বাড়িয়ে দিলাম, বিসি আর এডি কে বাড়িয়ে দিলাম। বিসি কে এই যে বিসি সমান্তরাল এডি এডি ওটাকে বাড়িয়ে দিলাম। এবার এই বিসির মাপ নেই, এই 5 সেমি রেখা দেখে দেখো 5 সেমি মাপ নিলাম, নিয়ে ই তে বসিয়ে এরকম ইএফ করে দেবো। এই 5 সেমি মাপ নিয়ে সিএফ ইএফ কাটবো, ইএফ। ও আচ্ছা দে ওটা এখন তো লাগবে না। অঙ্কন করলাম 5 সেমি বাহুযুক্ত দে 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 যখন করিস নি না আমরা লাগবে। বর্গক্ষেত্র এ বি সি ডি সমান সামান্তরিক বি সি এফ ই যার একটি কোণ 60 ডিগ্রি। একটি কোণ 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি। স্যার এটা মানবো কেন? কারণ বর্গক্ষেত্র নিজে একটা সামান্তরিক। আমার কথা শোনো এবার, বর্গক্ষেত্র নিজে একটি সামান্তরিক। বর্গক্ষেত্রের বিপরীত বাহুগুলি সমান্তরাল। আমরা ও পদ্ধতি কি পড়ে এসেছি? একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিকগুলির ক্ষেত্রফল সমান। এই জন্য এটা হয়েছে। একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিকগুলির ক্ষেত্রফল সমান।
বি সি এফ ই সমান্তরিক পরিষ্কার দেখা যাচ্ছে। এ বি সি ডি বর্গক্ষেত্র, এটাও একটা সমান্তরিক, কারণ বর্গক্ষেত্রের বিপরীত বাহুগুলি সমান্তরাল। বর্গক্ষেত্রটা সমান্তরিক, বর্গক্ষেত্র আবার আয়তক্ষেত্রও হবে, বিপরীত বাহু সমান। বুঝা গেছে? 1 নম্বর কোশ্চেনটা পড়ো। স্যার একটু মিনিট বইয়ের 1 নম্বর প্রশ্ন। প্রীতম একটি চতুর্ভুজ এ বি সি ডি এঁকেছে, এরকম 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 চতুর্ভুজ। টাকা এ, এটা খসড়া চিত্র, এ বি সি ডি চতুর্ভুজ এঁকেছে। তারপর এবি বাহু কত? 5 সেন্টিমিটার, বিসি কত? 6 সেন্টিমিটার, সিডি 4 সেন্টিমিটার, ডিএ 3 সেন্টিমিটার, আর কোণ এবিসি 60 ডিগ্রি। এরকম একটা খসড়া চিত্র বলে। এই ছবিটা কেন তো বাড়ির লোক এসে করবে? মরণ রোগ ধরেছে, শরীরে কোনো তেজ নেই। হলো হাঁ করে তাকিয়ে আছে মরণ রোগ। এটা 5 সেমি লাইন টানলাম, এটা 6 সেমি লাইন টানলাম, এটা 4 সেমি লাইন টানলাম, আর একটা 3 সেমি লাইন টানলাম। 6 সেমিটা টানতে হবে না, 6 সেমি টানতে হবে না, একবারে 6 সেমি নিচে নিয়ে নাও, একবারে নিচে 6 সেমি নিয়ে নাও। এটার নাম দাও বিসি। 6 সেমিটা একবারে নিচে নিয়ে নয় না, যে 3টে রেখাংশ নিয়ে নেবো, 6 সেমিটা একবার নিচে নিয়ে নেবো। যে চতুর্ভুজটা আঁকতে হবে তার বি বিন্দুতে কোণটা কত ডিগ্রি? যে চতুর্ভুজটা আঁকতে হচ্ছে আমাদের তার বি বিন্দুতে কোণটা, আরে 60 ডিগ্রি রে ভাই, ওই ছবিতে দেখা আছে, আর কোশ্চেনে তাই বলা আছে। তাহলে বি বিন্দুতে 60 ডিগ্রি কোণ আঁকবো, বিতে বসে চাপ কাটবো, এবং সেই মাপের এখানে ফাঁকটা কেটে নেবো 60 ডিগ্রি। তাড়াতাড়ি করো। আমরা খসড়া ছবিটার দিকে তাকাও। এবি বাহুটা কত? 5 সেমি আছে। কোন দিকে আছে? বাঁদিকে। বাঁ দিকে। তাহলে 5 সেমি রেখাংশের মাপ নাও। এই যে 5 সেমি, এই মাপটা নিয়ে বিতে বসে এরকম 5 সেমি কাটো। এই এবি 5 সেমি, বিসি বাহুটা কত? 4 সেমি, বিসি মাপ 4 সেমি মাপ নাও। এই বি সিতে বসে দিয়ে কাটো ডান দিকে। এই দেখো 4 সেমি ডান দিকে আছে, এই 4 সেমি মাপ নিলাম, সিতে বসে কাটলাম। এবার 3 সেমি মাপ নাও, 3 সেমি মাপ নিয়ে এতে বসে উপর দিয়ে কাটো। এটা ডি বিন্দু হলো, যোগ করো। দেখো কোশ্চেন অনুসারে চতুর্ভুজটা হয়ে গেল। কোশ্চেন অনুসারে চতুর্ভুজ হয়েছে। চলো করো। এই বাহুটা 4 সেমি, এই বাহুটা 3 সেমি। এরপরে কি করব আমরা? চতুর্ভুজ আঁকা হয়ে গেছে, এবার এ কমা সি যুক্ত করি। যোগ হয়ে গেছে। এবার এর পরের কাজটা কি? নজর বোর্ডের দিকে। শীর্ষবিন্দু ডি দিয়ে, এই যে শীর্ষবিন্দু ডি আছে, ডি দিয়ে কর্ণ এসি এর সমান্তরাল সরলরেখা ডিপি টানবো। শীর্ষবিন্দু ডি দিয়ে কর্ণ এসি এর সমান্তরাল ডিপি টানবো। চলো মুখস্থ করো। শীর্ষবিন্দু ডি দিয়ে কর্ণ এসি এর সমান্তরাল সরলরেখা ডিপি অঙ্কন করি। এবার এখানে এই কোণটা ছোট আছে, গ্যাপটা ছোট, বাহুর মাপ নিয়ে করবো। এসি বাহুর মাপ নাও, এসি বাহুর মাপ, এসি এর মাপ, কর্ণটার মাপ নাও। এই মাপ নিয়ে ডিতে বসে নিচে দিকে চাপ কাটো। এসি এর মাপ নিয়ে ডিতে বসে চাপ। যে বাহুর মাপ নেব তার দূরের শীর্ষবিন্দুতে কম্পাস বসিয়ে বৃত্তচাপ কাটবো। যে বাহুর মাপ নেব তার দূরের শীর্ষবিন্দুতে কম্পাস বসিয়ে বৃত্তচাপ আঁকবো। এসি এর মাপ নিলাম, ডিতে বসে চাপ কাটলাম। এই এডি এর মাপ নেব, এডি তার দূরের সি বিন্দু, সিতে বসে চাপ কাটবো। এরকম যোগ করে দেবো। যে বাহুর মাপ নেব
তার দূরের শীর্ষবিন্দুতে কম্পাস বসিয়ে বৃত্তচাপ আঁকবো। কি বললাম? যে বিন্দুতে যে বাহুর মাপ নেব, যে বাহুর মাপ নেব, যে বাহুর মাপ নেব যে বাহুর মাপ নেব, তার দূরের শীর্ষবিন্দুতে কম্পাস বসিয়ে তার দূরের শীর্ষবিন্দুতে কম্পাস বসিয়ে বৃত্তচাপ কাটবো। বৃত্তচাপ কাটবো। হ্যাঁ, কি শুনলে? যে বাহুর মাপ নিলাম তার দূরের শীর্ষবিন্দুতে কম্পাস বসিয়ে দূরের শীর্ষবিন্দুতে কম্পাস বসিয়ে বৃত্তচাপ করব। এসি এর মাপ নিয়েছি, হ্যাঁ, বিতে বসে কাটলাম। এডি এর মাপ নিলাম, সিতে বসে কাটলাম। এটা কখন করব? যখন এই কোণটা এসিডি কোণটা ছোট মাপের কোণ হবে, তখন এই নাহলে এই বৃত্তচাপ প্রথমে কাটতে পারবো, পরে কম্পাস দিয়ে গ্যাপটা নিতে পারবো না। বোঝা গেছে? তারপরে কি করব? ঘুমিয়ে বিসি কে বর্ধিত করব, যেখানে ছেদ করবে তার নাম দেবো ই। এরপরে কি করতে হবে? ইন্দ্রজিৎ। এরপরে কি করতে হবে? কে কে পারবে? একজন পারবে, হ্যাঁ স্যার। বল। এ আর ইতে কোণটা আনতে হবে। এ কমা ই যোগ করতে হবে, হ্যাঁ। এটা কর্ণ নয়। এ কমা ই যোগ করা হলো, মনের সঙ্গে মিলেছে। হ্যাঁ স্যার। অঙ্কিত হলো, অঙ্কিত উত্তরটা বলার ক্ষমতা দেখাবে, উত্তরটা বলার ক্ষমতা দেখাবে কে? অঙ্কিত হলো জি অঙ্কন হলো, কে পারবে? বল। সব তফিক তুহিত আহমেদ। অঙ্কন হলো ত্রিভুজ ABC চতুর্ভুজ এ বি সি ডি সমান বিশিষ্ট ত্রিভুজ ত্রিভুজ ABE ABE ই। দেখো এটা হলো কিনা, কি লেখা আছে? সাহানা একটি, এই নেই। আর ওই তোর কাছে বই আছে। আবার কে কত বলতো তো 2 নম্বরে কোশ্চেন কি আছে? আরে এই দেখি কোশ্চেনটা জোরে বল। সাহানা একটি চতুর্ভুজ এ বি সি ডি অঙ্কন করেছে। সাহানা একটি চতুর্ভুজ এ বি সি ডি অঙ্কন করেছে। বেশ, এ বি সি ডি অঙ্কন করেছে। তারপর কি আছে? যার এ বি 4 সেমি, এ বি 4 সেমি, বি সি 5 সেমি, বি সি 5 সেমি, সি ডি মানে 4.8 সেমি, হ্যাঁ আর ডি এ 4.2 সেমি, হ্যাঁ, আর আছে এসি কর্ণ এসি কর্ণ 6 6 সেমি। সেমি। চেপে যা। এই এরকম চতুর্ভুজটা বানাতে হবে। ঠিক আছে। এই যে চতুর্ভুজটা আছে এর মধ্যে দুখানা ত্রিভুজ আছে, বড় দিকে মাথা উঁচু করো। হ্যাঁ। ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ, এবিসি আর এডি। এইটা একটা ত্রিভুজ, নিচের দিকে একটা ত্রিভুজ। তিনটা ত্রিভুজের 3টে বাহু দেওয়া আছে। তাহলে প্রথমে কি করো? 4 সেমি লাইন টানো, 4 সেমি। তারপরে লাইন টানো 5 সেমি, তারপরে লাইন টানো 4.8, 4.8, তারপরে হচ্ছে 4 সেমি, আমারটা দেখাই যায় না। 4.2 সেমি, 4.2। প্রথম লাইনটা কত? এবি, এবি 4 সেমি, তারপরে বিসি 5 সেমি, আমাকে দেখা সিডি 4.8 সেমি, আর ডিএ, ডিএ কত? 4.2 সেমি। হলো? আর এরকম ছবিটা যেরকম আছে এরকম বাঁকিয়ে এরকম 6 সেমি লাইনটা না, এটার নাম দাও এসি। বাকি 6 সেমি যেমন ছবিতে আছে, খসড়া ছবিতে যেমন আছে ওরকম করবে, মাঝখানে কোনো প্রশ্ন করা দরকার নেই। টাকা ওটা দিকে প্রথমে এসি দিকে এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা তৈরি করব। হ্যাঁ চলো 4.8 এর মাপ নেই। 4.8 টা কোন ডান দিকে আছে, তাহলে সি তে বসে এরকম ডান দিকে কাটবো, সি তে বসে ডান দিকে কাটলাম। 4.2 এর মাপ নেই, 4.2 টা উপরের দিকে আছে, ডি তে বসে এরকম কাটবো। তাহলে এসি ত্রিভুজটা হয়ে গেল। বুঝেছি? এটা 4.8 সেমি, এটা 4.2 সেমি। দিচ্ছি তোমার দিচ্ছি, ধরো। এবার
নিচের দিকে এবিসি ত্রিভুজটা বানাবো, এবিসি ত্রিভুজটা বানাবো, এবিসি ত্রিভুজটা বানাবো। হ্যাঁ, কি করব? দেখো বাঁদিকের বাহুটা 4 সেমি আছে, হ্যাঁ এই 4 সেমির মাপটা নিচ্ছি, এতে বসে এরকম কাটবো। এদিকে দেখা, এই যে 4 সেমি, হ্যাঁ এবার 5 সেমির মাপটা নিলাম, 5 সেমি নিচে আছে, হ্যাঁ। এই সিতে বসে নিচে দিয়ে কাটবো। এখানে 4 সেমি মাপ নেই। হ্যাঁ এইতে বসে এটা 4 সেমি, এটা 5 সেমি। চল ঠিকই তো আছে। দেখো এটা কিন্তু ভুল করলি। আরে আমি অঙ্ক কোশ্চেন যেমন বলেছে সেই অনুসারে চতুর্ভুজটা হলো। চতুর্ভুজ সমান ত্রিভুজ আঁকতে বলেছে। হ্যাঁ, চতুর্ভুজটা আঁকা হয়েছে। এরপরে কি করতে হবে? স্যার সি এর ওখানে সি এরটা বসে এখানে এসি টানতে হবে না, টানাই আছে, কর্ণটা টানাই আছে। এরপরে কি করতে হবে? সি এর মধ্যে বসে একটা চাপ কাটুন। বলো ডি বিন্দু দিয়ে কর্ণ এসি এর সমান্তরাল টিপি টানতে হবে। এই ডি বিন্দু দিয়ে কি করতে হবে? কর্ণ এসি এর সমান্তরাল ডিপি সরল টানতে হবে। সাফিয়া কি করতে হবে? এই শীর্ষবিন্দু ডি দিয়ে, শীর্ষবিন্দু ডি দিয়ে বিন্দুটি দিয়ে কর্ণ এসি এর সমান্তরাল সরলরেখা ডিপি টানতে হবে। কি শুনলি? ওরে কি শুনেছিস? শীর্ষবিন্দু ডি দিয়ে শীর্ষবিন্দু ডি দিয়ে কর্ণ এসি এর সমান্তরাল সরলরেখা ডিপি টানতে হবে। হ্যাঁ, কি করতে হবে? তাই মা, এবার এই সমান্তরাল সরলরেখা দুরকম ভাবে করা যায়। একটা সমান মাপের একান্তর কোণ তৈরি করে, একটা বাহুর মাপ নেই। এখানে কোণটা বড়ই আছে, তাহলে একান্তর কোণ করে করি। তাহলে সিতে কম্পাস বসে এরকম চাপ কাটবো, সেই মাপ নিয়ে ডিতে বসে উল্টো দিক থেকে চাপ কাটবো। এদিকে সাফিয়া, সিতে কম্পাস বসে চাপ কাটলাম, ওই মাপটা নিয়ে ডিতে বসে উল্টো দিক থেকে চাপ কাটলাম। এবার এখান থেকে এই ফাঁকটার মাপ নেব, এখান থেকে এই ফাঁকটা কেটে দেবো। এটা ডিপি। হয়েছে? হ্যাঁ এরপর রজত কি করতে হবে? এরপর স্যার বিসি কে পি বিন্দুতে ই দিয়ে যোগ করতে হবে, মানে সাফিয়া কি বলছে? এরপরে কি করতে হবে? এরপরে কি করতে হবে? এই তো ইন্দ্রজিৎ স্যার সি তে ওই ই বিন্দু কাটতে বলো ভূমি বিসি কে বর্ধিত করতে হবে। সেই ভূমি বর্ধিত বিসি ডিপি কে যেখানে ছেদ করবে তার নাম দিতে মান হবে। ধরিস না। হ্যাঁ রজত কি বললাম? স্যার বিসি কে ভূমি বিসি কে বর্ধিত করতে হবে। পি বিন্দুতে ই সেই বর্ধিত বিসি ডিপি কে যেখানে ছেদ করবে তার নাম দেবো ই। এরপরে কি করতে হবে অমিত কুমার? এ কমা ই যুক্ত করব। এ কমা ই যুক্ত করি। এ কমা ই যুক্ত করা হয়ে গেল। এবার উত্তর লিখে ফেলো। উত্তর কি? অঙ্কন হলো চতুর্ভুজ এ বি সি ডি সমান ত্রিভুজ এ বি ই। শাহানা একটি আয়তক্ষেত্র এ বি সি ডি এঁকেছে, যার এ বি 4 সেমি, বিসি 6 সেমি। এরকম তাকাবি, শাহানা এরকম একটা আয়তক্ষেত্র এঁকেছে এ বি সি ডি। এখানে এ বি 4 সেমি বলা আছে আর বিসি 6 সেমি বলা আছে। এরকম আয়তক্ষেত্র আঁকার কথা বলছে। তারপরে আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল যুক্ত ত্রিভুজ আঁকবে। এই তো লেখা আছে। শুরু, প্রথমে একটা 4 সেমি রেখাংশ আঁকো, আরে নেই রে আমার কাছে কিছু জিনিস, তাই জন্য শুরু করতে আর নিচের দিকে এসে 6 সেমি লাইন টানো, 6 সেমি। কেলটা কোথায় রাখবি? কেন্দ্রের কাছে আছে। বড়টা নিয়ে এখানে 6 সেমি, উপরে 4 সেমি, নিচে 6 সেমি। তাড়াতাড়ি করবে। কেলটাতে আমি নেই রে। এই কথা বন্ধ কর। উপরে 4 সেমি, নিচে 6 সেমি। কি করতে হবে? আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রে যে কোনো কোণ কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। চলো বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকি। বি তে কম্পাস বসে একটা বড় করে চাপ, একই মাপ নিয়ে পর পর 3 বার চাপ। নব্বই ডিগ্রি কোণ। তাড়াতাড়ি করো। এই যে
আয়তক্ষেত্র রাখতে হবে এবি বাহুটা কত 4 সেমি। চলো এই 4 সেমি মাপটা নেই, এদিকে এই 4 সেমি মাপ নিয়ে বিতে বসে উপরে কাটি। 4 সেমি কাটলাম। এবার এই 4 সেমি মাপটা নিয়ে সিতে বসে উপর দিয়ে কাটো এরকম, কারণ আয়তক্ষেত্রে বিপরীত বাহু সমান হয়। আয়তক্ষেত্রে বিপরীত বাহু সমান হয়। এদিকে 4 সেমি কাটলাম, সিতে বসে 4 সেমি কাটলাম। এবার এই বিসির মাপ নেই, তাকায় দিকে বিসির মাপ নিলাম, সেই মাপটা নিয়ে এখানে বসে কাটবো। এটার নাম দাও এ বিসি। এর সঙ্গে ডি যোগ করব, এর সঙ্গে সম্পর্ক করব, আয়তক্ষেত্র হয়ে গেল। আয়তক্ষেত্রে বিপরীত বাহু সমান হয়। এই 6 সেমি মাপ নিয়ে এতে বসে উপরে কাটলাম, আর এই 4 সেমি মাপ নিয়ে এই 4 সেমি মাপটা নিয়েছিলাম, সিতে বসে কেটে দিলাম। এই সাফিয়া বলো এরপরে কি করব? আয়তক্ষেত্র তো আঁকা হয়ে গেছে, এর সমান ক্ষেত্রফল যদি ত্রিভুজ আঁকতে হবে, কি করে করব? জোরে বলো। এসি টানো। চ্যালেঞ্জ করবি কেউ কথাটাকে? একদম না। সাফিয়ার কথাটা চ্যালেঞ্জ কেউ করলো না, তাহলে ঠিকই শিখেছে। সৌভিক এরপরে কি করব? মুখ দিয়ে কথা ফোটা। এই ভাষাটা কি বলতে পারবে? এরপরে কি করব ভাষাটা বলার জন্য গিয়ে আসবে, বল। এসি এর সমান্তরাল সরলরেখাংশ ডি তে বসিয়ে কাটো। এরকম বলিনি, ভাষা মুখস্থ করে বলবে। ডি বিন্দুতে এসি কর্ণের সমান্তরাল ডিবি টানো। হ্যাঁ, শীর্ষবিন্দু ডি দিয়ে, কথাটা মুখস্থ করো প্রত্যেকে। শীর্ষবিন্দু ডি দিয়ে, এই যে শীর্ষবিন্দু ডি দিয়ে কর্ণ এসি এর সমান্তরাল ডিপি সরলরেখা নেই। শীর্ষবিন্দু ডি দিয়ে কর্ণ এসি এর সমান্তরাল সরলরেখা ডিপি টানি। এসি এর সমান্তরাল সরলরেখাংশ রাজত কি শুনলো? শীর্ষবিন্দু ডি দিয়ে এসি সমান্তরাল সরলরেখা ডিপি টানি। কি করে জানবো? একটা বাহুর মাপ নিয়ে করা যাবে, আর এটা সমান মাপের একান্তর কোণ তৈরি করে। এখানে একান্তর কোণ করি, এদিকে তাকাও। সিতে কম্পাস বসে একটা চাপ কাটবো, সেই মাপ নিয়ে ডিতে বসে উল্টো দিক থেকে চাপ কাটবো। এবার এখান থেকে ফাঁকটার মাপ নেবো, এখান থেকে ফাঁকটা কেটে নেবো, এরকম এরকম করতে হবে। এটা পি, আমার জন্য কোণের সমান কোণ করা হলো। ইন্দ্রজিৎ এরপরে কি করব? টাইম আপ, আর বলা যাবে না। সৌভিক এরপরে কি করব? হ্যাঁ, টানবো। বইয়ের ভাষা হচ্ছে বর্ধিত করব। ভূমি বিসিকে বর্ধিত করি কত পর্যন্ত? যতর মধ্যে ডিপি দেখা না পায়, যতর মধ্যে ডিপি এর দেখা না পায়। এরপরে কি করব? এরপরে রাজু। এই কর মানে এতে বসিয়ে মানে এই কোণ টানবো। বলো এ কমা এই যোগ করব। হ্যাঁ হ্যাঁ, এই কমা এই যোগ করব। এ কমা এই যোগ করে উত্তর বলার জন্য কে এগিয়ে আসবে? অমিত কুমার। অঙ্কিত হলো চতুর্ভুজ অঙ্কিত হলো চতুর্ভুজ আয়তক্ষেত্র এবিসিডি সমান আয়তক্ষেত্র এবিসিডি সমান ত্রিভুজ এবি। ত্রিভুজ এবি। অন্য কেউ কোনো উত্তর বলার জন্য চাইছে? এটা হয়নি, অন্য উত্তর হবে। কি বলে দেব? বলছে একটি চতুর্ভুজ এবিসিডি আঁকো, এরকম বলেছে। এ বি সি ডি, একটি চতুর্ভুজ এবিসিডি আঁকো, যার বিসি সমান কত আছে? 6 সেমি, আর বিসি 6 বলা আছে। আর কি মাপ দেওয়া আছে? স্যার এবি 4 সেমি, এবি 4 সেমি বলা আছে, আর সিডি 3 সেমি, সিডি 3 সেমি বলা আছে। আর এবিসি কোণ 60 ডিগ্রি, কোণ এবিসি 60 ডিগ্রি, কোণ এই কোণটা 60 ডিগ্রি, কোণ এসিডি 55 ডিগ্রি, কোণ বিসিডি। হ্যাঁ কোণ বিসিডি 55 ডিগ্রি। এইরকম ছবিটা হবে। এই চতুর্ভুজটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আঁকো, যার একটি বাহু এবি এবং অপর একটি বাহু আর বিসি একই সরলরেখা বরাবর অবস্থিত। এরকম চতুর্ভুজটা প্রথমে আঁকো, তাহলেই হয়ে যাবে। প্রথমে একটা 4 সেমি লাইন টানি, আমার সঙ্গে সঙ্গে সাফিয়া
4 সেমি লাইন টানো, আর একটা 3 সেমি লাইন টানো, তাড়াতাড়ি। এটা 4 সেমি লাইন, এটা 3 সেমি লাইন, আর নিচের দিকে একটা 6 সেমি লাইন টানো, নাম দাও বিসি। উপরে 4 সেমি রেখাংশ কাটবো, তার নিচে 3 সেমি, আর নিচে একটা 4 সেমি। তো সমস্যাটা কোথায়? হ্যাঁ বেশ। এবার বি বিন্দুতে 60 ডিগ্রি কোণ দরকার। এটা আমরা কম্পাস ছাড়া করতে, কম্পাস দিয়ে করতে পারি, চাঁদা দিয়ে করতে পারি, তাই তো? 60 ডিগ্রি কোণ, কিন্তু 55 ডিগ্রি কোণ চাঁদা ছাড়া করা যাবে না। অতএব দুটো কোণই চাঁদা দিয়ে আছে, দুটো কোণ। এখানে চাঁদা বসাও, এদিকে মাথা উঁচু করো, এখানে চাঁদা বসাবো, এই যে চাঁদা বসালাম। এখানে দেখ 60 কোথায় আছে, এই 60-এর মাথায় ফুটকি দিয়ে দাও। এখানে এই চাঁদা এরকম ভাবে বসাও, চাঁদা বসাও। এই 60-এর মাথায় ফুটকি দাও, বসিয়েছো। তাহলে এরকম জায়গায় ফুটকি দেওয়া হলো, এটা এরকম যোগ করে দাও, এটা 60 ডিগ্রি কোণ হয়ে গেল। কি সমস্যা বোঝা যায়? আবার বিসিডি কোণ 55 ডিগ্রি, বিসিডি কোণ 55, এদিকে দেখো। এবার এবার এরকম ভাবে চাঁদা বসাবো, তাকাবে, এরকম ভাবে চাঁদা বসালাম। এখানে 55 কোথায় আছে দেখো, এটা 50-এর জায়গা, আর এখানে 60। 50 ও 60-এর মাঝখানে 5 ঘর, এটা 55 জায়গা, এটা 50, এটা 60, তার মাঝখানে 5 ঘর, 55 হয়েছে। ফুটকি দিয়ে রাখো, ফুটকি দিয়ে রেখে চাঁদা সরিয়ে দাও, ফুটকি দিয়ে রেখে চাঁদা সরিয়ে দাও। এরকম তুলে দাও, 55 ডিগ্রি। বেশি তুলতে যাবে তাহলে মিলে যাবে, বেশি তুলতে যাবে না। এখানে 60 ডিগ্রি, এখানে 55 ডিগ্রি কোণ হলো, মেলাবি না ওখানে। আমার তো চতুর্ভুজ আঁকা দরকার, ত্রিভুজ আঁকা দরকার নয় তো। হচ্ছে। এবার এবি বাহুর মাপ না, আমার সঙ্গে সঙ্গে এদিকে এবি, এবি বাহুর মাপ নেব। এবি বাহুর মাপ নিয়ে বিতে বসে দিয়ে কাটো, এই যে কাটলাম, এবি কাটা হলো। সিডির মাপ না, সিতে বসে দিয়ে কাটো, সিডি এই আর ডি যোগ করে দেওয়া যায়। এটা 4 সেমি, এটা 3 সেমি। দেখো এইরকম ত্রিভুজ, চতুর্ভুজটা হলো। চতুর্ভুজটা একবার চেক করো, একটা ত্রিভুজ অঙ্কন করো, যার একটি বাহু এবি এবং অপর একটি বাহু বিসি এক সরলরেখা অবস্থিত। চতুর্ভুজ সমান ত্রিভুজ আঁকতে গেলে যেন কি করতে হয়? এসি যোগ করতে হয়, এসি কর্ণটা আনতে হয়, এসি কর্ণটা আনো তাড়াতাড়ি। এবার এই যে এখানে এই যে এসিডি যে ত্রিভুজটা সরু ফালি ত্রিভুজ হয়ে গেল একটা, এখানে কোণের সমান করে কোণ আঁকাটা অসুবিধা হবে, কারণ কম্পাস এখানে ফাঁকটা নিতে পারবে না। তাহলে বাহু মাপ নিয়ে করি, তাহলে এডি এর মাপ নেই, এডি এডি এর, ঠিক আছে, এসি এর মাপ প্রথমে পছন্দ, আমি এডি কে পছন্দ করলাম, কোনো অসুবিধা নেই। এডি কে যদি মাপ নেই, এই মাপ নিয়ে কি করব? যে বাহুর মাপ নেব তার দূরের শীর্ষবিন্দুতে কম্পাস বসে চাপ কাটবো, এই এডি এর মাপ নিতে, তাহলে সি তে বসে চাপ কাটবো। এবার এসি এর মাপ নেব, এসি এর মাপ নিলাম, তার দূরের শীর্ষবিন্দু এ বি, এরকম চাপ কাটবো। এসি এর মাপ নেব, দূরের শীর্ষবিন্দুর চাপ কাটবো, এরপরে এটাকে যোগ করে দেবো, এটা ডিপি হয়ে গেল। যে বাহুর মাপ নেব তার দূরের শীর্ষবিন্দুতে কম্পাস বসিয়ে বৃত্তচাপ আঁকবো। যে বাহুর মাপ নেব কি করব? তার দূরের শীর্ষবিন্দুতে কম্পাস বসিয়ে বৃত্তচাপ, তাই তো করলাম। এরপরে যেন কি করতে হয়? ভূমি বিসি কে বর্ধিত করতে হয়, যেখানে গিয়ে মিলবে তার নাম দিতে হয় ই। সাকিয়া এরপরে কি করতে হবে?
হ্যাঁ রাজুর বের করে কি করতে হবে? সাহেব আমি বলবো তোর নাম রাজু, এ তোর কমাই নাম যুক্ত করতে চন্দ্রাজু। হবে, এ কমাই যুক্ত করতে হবে। এ কমা ই যোগ করতে হবে। আমি তোমার উত্তর কি লিখবো? আর অঙ্কিত অঙ্কিত হলো অঙ্কিত হলো চতুর্ভুজ ABCD চতুর্ভুজ ABCD সমান ত্রিভুজ ABE। দেখো এই যে ত্রিভুজটা মাথা উঁচু করো, এই যে ABE ত্রিভুজটা হলো, এই ত্রিভুজটা কি দেখতে পাচ্ছি? ত্রিভুজ ABE যেটা হয়েছে তার একটি বাহু AB আছে না, হ্যাঁ অপর একটি বাহু এবং BC এক লাইনে আছে না? হ্যাঁ এটাই উত্তর। বাহ এই ত্রিভুজের একটি বাহু AB আছে এবং অপর একটি বাহু BC এক লাইনে একই সরলরেখায় আছে। ঠিকই তো আছে। এত ছোট টুকরো দিচ্ছিস, এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা।